সবসময় লক্ষ্মী পুজোয় বাঙালিদের নিচে তাকিয়ে চলতে হয় ঘরের মধ্যে। দেখি কিরকম রাখছিস। ব্যাপারটা হচ্ছে আমরা কি করছি, থালা বাসন নিয়ে ঘরের মধ্যে কি করছি দেখো। এই দেখো আমরা দুজন মিলে আলপনা দেবো। এইটা আমরা মানে কেউ আমাদেরকে বলেনি, দায়িত্ব দেয়নি, আমরা দুজন মিলে করব বলে নিজেরাই ভেবেছি। দিয়ে আমরা এখন এই ছোট থালা, এই বড় থালা, মানে মিডিলে একটা ছোট গোল একটা বড় গোল আছে, আমরা খড়ি দিয়ে দিই না, মানে তাড়াতাড়ি উঠে যাই তো। আর বাড়িতে তো জয়ী আছে, কোকো আছে, ওরা যে শুধু ঠাকুর ঘরে ওগুলো দেয়, ওই একদম বাইরের গেটের কাছে ওখানে খড়ি দিয়ে দেওয়া হয়। তাছাড়া ঘরের যেগুলো সেগুলো আমরা ওই কি বলে ওটাকে ফেব্রিক দিয়ে দিই। আর কোকো আছে, জয়ী আছে, এরা যেই হাঁটাচলা করবে খড়িতে উঠে যাবে, ওই জন্য ফেব্রিক দিয়ে দিই। তা সেটাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কেউ দেয়নি, আমরা যেচে পড়ে নিয়েছিলাম, কিন্তু এখন গোলটা পর্যন্ত করতে পারছি না। দিয়ে একটা ছোট থালা একটা বড় থালা নিয়েছি। নাইস, ওয়াও। লক্ষ্মী পুজোর আলপনা দেওয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু আলপনাটা একদম ফিকা ফিকা লাগছে কেন শ্রেয়া? কেন? মানে চক দিয়ে করেছিস? এই বুনু, চক দিয়ে কেউ আলপনা দেয় গাধা? আমরা দিই। চক দিয়ে দিবি, আর কিছু দিবি না? আমরা থালা বাটি কত কিছু দিয়ে দিয়েছিলাম, দেখে নিল ওরা, তারপরে আবার বলছে চক দিই। চক থালা বাটি না, ও জানেই না, ও তখন ছিল না, আমি তখন ভিডিওতে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমরা থালা বাটি দিয়ে অনেক কিছু করেছি, সেগুলো তুই ভিডিওতে দেখে নিস, বাদ দে। এখন আমরা সবে শুরু করেছি আলপনা। এই সাদাটা কিছুটা এই ভরাট হয়েছে, এখনো লাল পড়বে, এখনো সাদা দিয়ে এটাকে। এটা কি জলের মধ্যে ফেব্রিক দেয় কে? আরে এটা তো ধোয়ার জন্য রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ফেব্রিক তো এটা। ও ওই নিমকিটা আমি দেখতে পাচ্ছি, ওটা এখনো খাবো আমি বসে বসে। আর তোদের ভালোই করছিস, কিন্তু আলপনাটা আরো বেশি ভালো হতো। এই তো এইভাবেই আলপনা দেওয়া হবে, ঠিক। এই লাল করবি না, শুধু সাদা? করতে দে, সবে শুরু করলাম। সবে শুরু করলি? 1 ঘন্টা হয়ে গেছে তোরা শুরু করেছিস। তুই জালি মারছিস না তার জন্য। কিরে, তাহলে এটা কমপ্লিট? হ্যাঁ, এটা তো আপাতত হলো। লালের জায়গায় সবুজ দিতে পারতি না, সবুজ আনিনি, হলুদ দিয়ে দিতাম। কিন্তু এই ফেব্রিক গুলো উঠবে না না কালকে? না, পুরো সামনের বছর অব্দি থাকবে। তাহলে তো বেশ ভালোই। কি করছিস বুনু তুই ওটা? বুনু কি তোর সাথে কাজ করছে না তোর কাজ বাড়াচ্ছে? করছে কাজ। আমি তো ভাবতাম তুই কাজ বাড়াস, তুই কাজও করিস। দেখ এ না বুনু, রক্ত রক্ত, খেয়ে নে খেয়ে নে। তুই খা না। তুই ওটা তোর ইয়ে মানে ক্যারেক্টার। আসল রক্ত নিয়ে এক্ষুনি খেয়ে দিচ্ছি। ও আচ্ছা, তুই শাক চুন্নি তো শ্যাওড়া পুলিন না? আর তুই তো আর করলাম শ্রেয়া, আমার দ্বারা সম্ভব হচ্ছে না এখন। এই এতটা করতে হবে, ওই দিকটাই করতে হবে, ওই গেটের কাছটাই করতে হবে। আগে গেটটা করে নেবো, তারপর শক্তি থাকলে গেট করার সময় এসি বন্ধ করে দিবি, নালে একদম সব শেষ। সে তো জানি, গরমের মধ্যে। রাত 1টা বাজে, তোদের আলপনা দেওয়া এখনো শেষ হয়নি? হ্যাঁ না, কিন্তু ভাই আমি একটা জিনিস ভাবছি এখন। আমার ডান হাত দিয়ে বাঁ দিকটা খুব সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু বাঁ দিকটা ভাই আমার ডান হাত দিয়ে আমার ডান দিকটা হতে চায় না। এখন আমি এই টানটা, এই যে এগুলো করলাম খুব কষ্ট করে, এটা করলাম, এই দিকটা কি করবো কি করে? কেন, বুনু করে দেবে? পারবি না বুনু? ওই যে ওই দিকটা করতে? হ্যাঁ পারবি, কনফিডেন্স এত? বলছি আমি ঘুমিয়ে পড়লাম, তোরা কর। হ্যাঁ, শেষ হয়ে গেলে চলে যাস, ঠিক আছে? গুড নাইট। সারা বছর শুয়ে শুয়ে আজকে সারাদিন শুতে পারেনি, কাজ করে মুখটা শুকিয়েছে। দেখি মুখটা শুকিয়ে গেছে পুরো একদম। ও ব্যাপারটা হচ্ছে তুই আজকে সারাদিন শুসনি, জানিস? হ্যাঁ আমি জানি, আমার লাগছে, এটা করতে দে। না করতে হবে না, এদিকে তাকা, দেখি তাকা, এদিকে তাকা একটু, দেখি কিরকম রাখছিস দেখি। গোপু, এটা শুকিয়ে গেলে আর হবে না। কোনটা শুকিয়ে গেলে? হয়ে গেছে, হয়ে গেছে না, এই হবে হবে করছি, হয়ে এসেছে, একটু দেখা। এই আমার ভালো লাগছে, তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগছে। আর ওদিকে বাবা নাক ডাকছে, আর আমি আস্তে কথা বলছি বিকজ বাবা বকছিল, এত রাত হয়ে গেছে। এখনো করছি আমরা, ঘরের ভেতরেরটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু করতাম, বাট ওটা ওরা
শুয়ে পড়লো বলে বাদ দিয়ে দেবো। ওটা বললো মা করবে। হ্যাঁ ওটা বললো মা করবে, কালকে যখন পরিমাটি দিয়ে একটু দেবে তো তখন ওইটুকু দিয়ে দেবে যাতে লক্ষ্মী লাফি না ঢুকে থাকে। আগেরবার আমি কি করেছিলাম, আগেরবারও লাফি দিয়েছিল, এখানে একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা, লক্ষ্মী এইভাবে এসেছে এইভাবে গিয়েছে এখান থেকে এখান থেকে ঠাকুর। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে কমেন্টে জানিও। আমি আর বুনু মিলে খুব কষ্ট করে করেছি, খুবই কষ্ট হয়েছে, বাবার কাছে এখনো ঝাড় খাচ্ছি, তো বাদ দাও সেসব কথা। বুনু এখন কি করবে দেখো, দুধে আলতা মিক্স করবে। ভাই নিচে ফেলিস না ভাই, সবে এটা শেষ হলো। তো কমেন্টে জানাও কেমন হয়েছে। আর আলপনা দেওয়ার জন্য আমাদেরকে বুকিং করতে পারো, না আলপনা দেওয়ার জন্য আমাদেরকে বুকিং করতে পারো। আমরা বেশ আই থিঙ্ক 430-তে, হ্যাঁ 30-তে, হ্যাঁ বুকিং করতে পারো। আমরা কিন্তু ফ্রিতেই আলপনা দিয়ে দিই। তো চলো এখন 2 বাজে, 2 পার হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। গুড নাইট। তো সবাইকে লক্ষ্মী পুজোর খুব শুভ শুভেচ্ছা। আমি জানি না কি বলতে হয়, সরি। ব্যাপারটা হচ্ছে পাগল হয়ে গেছি, আজকে সকাল উঠেছি তো তাই। ব্যাপারটা হচ্ছে আমি উঠে পড়েছিলাম, উঠে পড়ে আমার যাবতীয় কাজ আমি সেরে ফেলেছি, স্নান টান হয়ে গেছে। এবার আমি হচ্ছে ওই কাকিমা এখন মানে গোপালকে পুজো দিল, পুজো দিয়ে ঠিকঠাক করলো, ওকে তুলে দিল। এবার ঠাকুর ঘরটায় খড়ি দিয়ে সুন্দর করে আলপনা দিচ্ছে। আর আমি কালকে রাতে আমি আর বুনু মিলে যে কটা দিয়েছিলাম দিয়েছি, কিন্তু খড়ি মাটি দিয়েও তো দিতে হয়, তাই মিডিলে আর কিছুটা ওই পায়ের ছাপ, সুন্দর করে মা লক্ষ্মীর পায়ের ছাপ আমাদের এই ঘরে করে সুন্দর করে আমি খড়ি মাটি দিয়ে দেবো। তো সেটা চলো তোমাদেরকে দেখাই। এত আলপনা তুই দিলি? হ্যাঁ রে, হাঁটবো কোথা দিয়ে এবার? এই পাশ দিয়ে ঘাটবি না, কিন্তু কষ্ট করে দিচ্ছি, ঠিক আছে? যদি ঘেটে যায় কর্তৃপক্ষ দায় না। আমি জানি না, ঘেটে গেলে তোকে দিয়ে চাটিয়ে পরিষ্কার করবো। চাটিয়ে পরিষ্কার করবি মানে ঘেটে গেলে তো উঠে যাবে। ওই বাকিটা যেটুকু বেঁচে থাকবে সেইটুকু চাটিয়ে পরিষ্কার করবো। কেন চাটবো? কারণ চাটাবো আমি, তাই। এত চাটবো তো কি হয়েছে? তার মানে তুই ঘাটবি, এটাই বলতে চাইছিস? না ঘাটবো না, যদি বাই চান্স ঘেটে যায়। আমি তো উপরে তাকিয়ে চলি, তাই নিচে তাকিয়ে চলবি। আজকে লক্ষ্মী পুজো, সবসময় লক্ষ্মী পুজো বাঙালিদের নিচে তাকিয়ে চলতে হয় ঘরের মধ্যে। কেন? সবাই আলপনা দিচ্ছ, তুই বাড়ির মেয়ে হয়ে কি করছিস? তুইও তো একটা মেয়ে, ভুড়ি ছড়িয়ে ঘুমাচ্ছিস। ওঠ জয়ী, ওঠো জয়ী, ওঠো। চ জয়ী ঘুরে আসি, চ আয় ঘুরে আসি, আয়। শালা বুঝে গেছে। কি হয়েছে তোর সাথে? কি হয়েছে? কি বলছিস? সেট হলো খড়ি মাটিতে এখন সেট হলো, তাহলে আবার নতুন করে দে, আমি ওগুলো মুছে দিচ্ছি। আমি জীবনে প্রথমবার খড়ি মাটিতে আলপনা দিচ্ছি, মানে আলপনাই প্রথমবার দিচ্ছি, ওই জন্য খড়ি মাটিতে শাপলা ভুল করছিস যে শ্রেয়া, এগুলো তোমার কি গো? আরে এগুলো শাপলা হচ্ছে। যাই হোক, তো তোমরা তো দেখেছিলে যে আমি তখন আলপনা দিচ্ছিলাম, আলপনা দেওয়া হয়ে গেছিল। তারপর আমি আর কি ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ব্লগ নিতে ভুলে গেছি। আমি তখন আমার বাড়িতে গিয়ে আবার আলপনা দিয়েছি, মা পুজো দিয়েছে। আর এই বাড়িতে এখনো পুজো হয়নি, হবে একটু পরে। তো এখন আমরা হচ্ছে কি করছি, এই যে গেম খেলছি। নাইস, ল্যাংটা হয়ে বসে গেম খেলছি। যাই হোক, আমি একটা ইউনিক জিনিস করেছি, সেটা হচ্ছে আগে দেখাই তারপর স্টোরি বলবো। এই দেখো, আমি লক্ষ্মীর পায়ের ছাপের সাথে সাথে লক্ষ্মী পাচার পায়ের ছাপও করেছি। এই ছাপও করেছি, সাপ বলছি সরি, ছাপও করেছি। মানে ভালো করে হয়নি, কিন্তু তাও করেছি, পুরো বাইরে থেকে শুরু করে। তো ব্যাপারটা হচ্ছে স্টোরিটা এখানে এটা, বাবা আমি যখন আলপনা দিচ্ছিলাম, মানে কালকে রাতে তো আমি আর বুনু মিলে ওই যেগুলো ফেব্রিকের দেখছো ওগুলো করেছি। আর আমি সকালবেলায় উঠে কড়িমাটি দিয়ে এগুলো পুরোটা দিয়েছি, পুরো বাড়ির সামনে থেকে। তো ওইগুলো দিয়েছি। এবার ওগুলো যখন দিচ্ছিলাম, বাবা বলছিল যে লক্ষ্মীর সাথে তো প্যাঁচাও আসে, প্যাঁচার পায়ের ছাপও করে দাও। দিয়ে আমি হাসছি, সবাই হাসছে। দিয়ে মা বলছে হ্যাঁ ওরকম তো কাউকে কোনোদিনও ছোটবেলা থেকে করতে দেখিনি, তা থাক দিতে হবে না। দিয়ে আমি দিলাম না। তারপরে আমি বাড়ি গিয়েছি, ওখানে আমি আলপনা দিয়ে দিয়েছি, মা পুজো দিয়েছে, এসেছি, খেয়েছিলাম না, দিয়ে শুয়েছিলাম। শুয়ে রিলস দেখতে দেখতে একটা রিলস আসলো অ্যানিমেশনে,
সেটাতে স্টোরি আছে, মানে প্যাঁচা লক্ষ্মীকে মানে মা লক্ষ্মীকে বলছে যে আমার ভালো লাগছে না, আমার মানে তোমার প্রতি একটা দায়িত্ব আছে, আমি তোমাকে সবার বাড়ি নামিয়ে দিয়ে আসবো, কিন্তু ভেতরে যাব না, কারণ তোমার পায়ের ছাপ ওরা বড় বড় করে দেয়, আমার পায়ের ছাপ দেয় না, তাই আমি ঢুকবো না। তাই আমার মনে হলো যখন জিনিসটা শুনলাম, সকালে করলাম না, তারপরে যখন আবার এটা শুনলাম, তো এটা কোইন্সিডেন্টলি তো হয় না, তাই মনটা বললো যে করে দিই, তাই আমি ওইভাবে ছাপ করে দিলাম। এবার একটা প্যাঁচার পা কেমন হয় আমি দেখিনি, দেখেছি লক্ষ্মী প্যাঁচা, কিন্তু পাখির পা কেমন হয়, ওরকম ঠ্যাঙা ঠ্যাঙা সরু সরু হয়, নখ বের করা, তো ওই রকমই করে দিয়েছি। ওই জন্য এখন আমরা চা খাবো, তারপরে কাকিমা স্নান করবে, মানে স্নান সকালে অলরেডি পরে, স্নান আবার করবে, দিয়ে তারপর আবার পুজো দিতে বসবে। মা লক্ষ্মী, আমার বাপটাকে একটু জামা প্যান্ট দিও তো, ল্যাংটা হয়ে থাকে সবসময়, সমাজের চোখে কটু হয়। এখন বাড়িতে হচ্ছে পুজো বসবে, সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, পুজোর এটা লগ্ন। আর এই যে এ সেজেছে, এই লাল লাল পরি হয়ে গেছিস তো তুই পুরো। হ্যাঁ, এবার পুজোয় বসবি তুই? মা পুজো করবে, ঠাকুর ঘরটা একটু দেখাই। এই যে ঠাকুর ঘর সাজানো। ও মা, হেবি সুন্দর করে সাজিয়েছো কিন্তু। হ্যাঁ, আমি সুন্দর করে সাজাই। হ্যাঁ, আমি সুন্দর করেই সাজাই, ঠাকুর সাজাতে আমার খুব ভালো লাগে। এইটা তুমি কবে আনলা? ওই যে গোপালের পেছনে কালকে এনেছি। ওটা ওইটা বলে না, ওটাকে পঞ্চতত্ত্ব বলে। আমি তো জানি না বলে ওটা বললাম। এবার একটু মানুষ মানুষ লাগছে। দাড়িগুলো কাটলে লক্ষ্মী পুজোর দিন আরো ভালো লাগতো, তাই না বলো মা? ওটা তো পাগলা বাবা। দেখি দেখি দেখি। এটা হচ্ছে খ্যাপা বাবা, পাগলা বাবা। আর তোর এখানে অন্য ঠিক হলো না এখনো? কি হচ্ছে? উল্টো হয়ে যাচ্ছে, একটু ধর না। তা ধরছি দে। এ একটা কাজ একা একা পারে না। আরে দুদিকে ধরতে হবে, ফোনটা রাখ। দুদিকে ধরতে হবে? দেখ ফোন ধরবো কি? ও হবে না। আলপনাটা কে দিয়েছে? শ্রেয়া, খড়িমাটির আলপনাটা তুই দিয়েছিস না? লক্ষ্মীর পাশে ওটা কি? কার পা? পেঁচা। পেঁচা তাহলে ঢুকেছে এবার লক্ষ্মীর সাথে? পায়ের ছাপ আছে মানে ঢুকেছে। ইয়েস। কি হলো কি হলো? তুমি পালাই কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? জয়ী জয়ী, এই দেখ দেখ দেখ, এ পুজো দেখছিস তুই? জয়ী, এই জয়ী, এ পাত্তাই দিচ্ছে না, ওইদিকে তাকিয়ে আছে। শ্রেয়া, জয়ী দেখ আমাকে পাত্তা দিচ্ছে না, পুজো দেখছে। কি হয়েছে? ভুলা ভয় পাচ্ছে ওটা দেখে। আমার পার্সোনালি, আমার মানে আমাদের পার্সোনালি একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোয় বাজি ফাটানো। এই যে বাজিগুলো ফাটছে, শব্দবাজি কারা ফাটাই ভাই? লক্ষ্মী পুজোতে বাজি ফাটাতে নেই। লক্ষ্মী পুজোয় ঢাক, কাসর, ঘন্টা এগুলোই বাজায় না, আর এরা বাজি ফাটায়।
ওয়াও, যখন থেকে বাজির আওয়াজ শুনেছে তখন থেকে পাজি জয়ী খাটের তলায় ঢুকেছে। কেমন মিলালাম। এদিকে পুজোর জোগাড় জানতে অনেকটা কমপ্লিট। এবার পুজো হবে, তারপর প্রসাদ খাবো। মিষ্টিগুলো সব আমার। বিস্তর তারপর করজলে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণ প্রতি মাতা এ কামন তোমার বিচার চঞ্চল চপলা প্রায় পীড়িতারে তার পলকে তর তখন নাই কোনো স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। তো এখন চলে এসছে সেই জিনিস যেটার অপেক্ষা আমরা করছিলাম। এই যে কি কি হচ্ছে এটা? প্রসাদ। এই যে প্রসাদ পেয়ে গেছি গাইস, প্রসাদ খাবো আরাম করে। এ তো মিষ্টিটা পুরো আগেই মুখের মধ্যে ঢুকিয়ে নিল। এ কি রে, মিষ্টিটা আগে ভেবে ঢুকালি কেন? সবার আগে মিষ্টি খেলি তুই? লোভ লাগছিল মিষ্টিটা দেখে, তাই আগে মিষ্টি খেয়ে। আগে মিষ্টি খেয়ে নিয়েছিস, আরেকটা খাবি কেন? এইবার আমি খাবো এই টেস্টি টেস্টি প্রসাদটাকে। আগে কি খাওয়া যায়? আগে শসা খা। আগে শসা খাবো এত থুয়ে? বুনুর প্রসাদ কই? বুনু আনলো না। বুনু কি খাবি? কনফিউজ, আগে কি খাবি? তা দিয়ে দে, আমাকে দিয়ে দে। আমি আজকে জেপিটিকে প্রসাদের ক্ষেত্রে যা প্রসাদ দিবি সব খেয়ে নেবো। গরম চাটা ওকে পুরো দিয়ে দিলে, আমিও খেতে ভালোবাসি রে। তো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে তো দেখানো হয়নি। এই দেখো ঠাকুর ঘর, আর এই দেখো আলপনা। এইটুকু কাকিমা দিয়েছিল এই গেট অবধি, বাকিটা এখান থেকে এই খড়িমাটিটা সকালে আমি দিয়েছি। আর রাত্রেবেলায় তো সেটা তো ব্লগে দেখেই নিয়েছো, এইটা আমি আর বুনু মিলে দিয়েছি। আর এই খড়িমাটিরগুলো আমি সকালবেলা দিয়েছি। এটাও রাত্রেবেলা আমরা 2টো অবধি জেগে জেগে, সেটাও ব্লগে দেখেছো, করেছি আমি আর বুনু কষ্টে। আর এই দেখো বাইরেটা, এগুলো সব আমি সকালে করেছি পুরো এতটা। আর ওইটুকুনি কাকিমা করেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি খুব টায়ার্ড, আমি এখন ব্লগটাকে এন্ড করতে চাই। গোপুর কিছু হয়নি, ও ফুল ওকে, বাট আমি হ্যাঁ আমি টায়ার্ড বিকজ কালকে আমি সারাদিন একটু শ্যুটের কাজে ব্যস্ত ছিলাম। প্রমোশনের শ্যুট ছিল, প্লাস নিজের ভিডিও ছিল। তারপর আমি আর শুতে পারিনি, একটু মানে রেস্ট নিতে পারিনি। শোয়াটা ম্যাটার না, বাট রেস্ট নিতে পারিনি। তারপরে আমি আর বুনু আলপনা দিতে বসে গেছি, রাত অব্দি আলপনা দিয়েছি, তার মধ্যে আবার ভিডিও করেছি, তারপরে রাত্রেবেলা 2টো অবধি জেগে আলপনা দিয়ে তারপরে ঘুমিয়েছি। তো এখন আমার প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, কিছু 1-1.5 ঘন্টা আগে থেকে খুবই টায়ার্ড ফিল হচ্ছে। পুজোটা সারার পর বসেছিলাম, এখন একটুখানি প্রসাদ খেলাম। এবার আমি আমার বাড়ি যাব, দিয়ে বাড়ি আসবো, খেয়ে দিয়ে ঘুম। তাই আজকে আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর কমেন্টে কিন্তু যেটা বলতে বলেছিলাম যে আমাকে আর বুনুকে যদি কোনো কিছুতে আলপনা দেওয়াতে লাগে, আমরা ফ্রিতে সব জায়গায় আলপনা দিয়ে বেড়াই, তোমরা ডেকে নিতে পারো। আর জানিও যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে, ঠিক আছে? কমেন্টে সেটা বলবে। আর আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। করোনা আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সেটা অবশ্যই করতে হয়, না সাবস্ক্রাইব করে কেউ যাবে না, তাহলে আমি তাদের কাছে রাত্রেবেলা ভূত হয়ে চলে যাবো।